সুপ্রভাত। সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আজকে একটু বেরোচ্ছি। কদিন ধরেই ভাবছিলাম যে একটু গঙ্গা স্নান করতে যাব, তাই উদ্যানপুর যাচ্ছি। এই আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। সবারই অল্প বিস্তর গঙ্গা স্নান করার ইচ্ছা ছিল। ম্যানেজার বাবু তো ছিলই, কারণ ম্যানেজার বাবু দাদা কিছুদিন আগে গত হয়েছে। আর বন্ধু প্রদীপ দেব, ওর বাড়িতে নাতনি এসছে, না নাতনি হয়েছে, অসুস্থতা চলছে, ওরও ইচ্ছা ছিল। আর ও তো গঙ্গা স্নান মাঝে মাঝে যাওয়ার জন্য প্রস্তুতি থাকে। আমারও হঠাৎ করে মনটা কিরকম হলো যে না, একবার যাই, শরীরটাকে একটু ঠান্ডা করে আছি। তাই ওই জন্য আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে গেছি। আর আজকে সারথি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে রাহুলের অ্যাসিস্ট্যান্ট বাবু, একদম ডুপ্লিকেট রাহুল কিন্তু। এই যে দেখুন, একদম ডুপ্লিকেট। মা গঙ্গা দিয়ে শুরু হলো। গঙ্গায় স্নান করবো, ওকে নিয়ে গিয়ে ওকেও স্নান করাবো, হাওয়াটা চেক করবো। এই সমীর এখানে এসে চা খায়। যাই হোক, নীরবে বসে আছি। এই তো এই ভিতরেই অট্টহাট। এখনই বললে ও ভোগের টিকিট কাটবে। আসবো, আরেকদিন আসবো, এসে সকাল থেকে বলে রাখবো, সেদিন এসে। ঠিক আছে, ভালো থাক। এই যে টমেটোর দোকান। এখানে গল্প চলছে। এক ভদ্রলোক, সে তার চাঁদা ছিল আগের বছরে 16 টাকা, নিয়ে বন্ধুরা গিয়ে তাকে 20 টাকা করেছে। সে বিপ্লব শুরু করে দিয়েছিল বাড়িতে। তারপরে তার বাড়িতে ভালো চা করে আর কি। আর বিশেষ করে বৌদি একটু আধুনিক মহিলা, তিনি খুব ভালো আর কি। আর উনি ছিলেন কিপ্টে। তা কিপ্টে দাদার অবস্থা কি হয়েছিল সেটা একটু গল্প করি। বন্ধুরা গল্প করছে, আমি ওই জন্য এটা এক্সপ্লেন করে দিই। এবার এরা গেছে নিয়ে বাড়িতে, খুব ভালো চা খান নাকি। ও পটি যদি বলছে হ্যাঁ হ্যাঁ চা খাবি, ঠিক আছে খা। হ্যাঁ, তা দিয়ে সেই চা সুন্দর প্লেটে 3 জন ছিল, 3 জনকে চা সাজিয়ে দিয়েছে। আর সঙ্গে ক্রিম কেক আর প্লেট 10-12টা দিয়ে দিয়েছে। তারপরে ওরা প্ল্যান করেছে যে 4 টাকার জন্য যখন এত ঝামেলা করলো, বিস্কুট গুলো সব খাবো। দিয়ে ওরা ভদ্রলোক একটু ভিতর দিকে গিয়েছিল, তাই সেই সময় ওরা সব বিস্কুট গুলো খেয়ে নিয়েছে। তারপরে এসে বলছে, এই সোনা করছিস কি, সব বিস্কুট গুলো খায় নি, আমি কি কামো। তাগতে তাগতে বৌদি শুনে যায়, এই তো খেয়েছে তো কি হয়েছে। দিয়ে তারপরে সে ভদ্রলোক বলছে, তোরা 4 টাকা বেশি দিলেই ভালো হতো, এই 4 টাকার জন্য আমার এতগুলি পয়সা। এই গল্পটাই হচ্ছে, আর সবাই হাসছি আর কি। আমরা হ্যাঁ এই ঘাটেই করবো। আমরা চলে এসেছি এখন সাকারি ঘাটে। আছে তো, তুমি একা একা যাচ্ছ কেন? অতীতে পাবো নিগন্ধে আরাম লাগে। ঘরের স্নান আর এখানে স্নান, জয় মা গঙ্গা। এখানে গিয়ে দড়িটা ধরবি করে দাও মা। পতিত পাবনি গঙ্গে করে গেছি তো, খুব ভালো লাগে। জয় মা, জয় জয় মা। সূর্য দেবতা কোন দিকে দেখতে পাচ্ছিস? ওম জবাতি শুভ সংকাশন কশ্যপেয়ং মহাদুতি ধান্তারি সর্ব পাবাগ্ন ফলমুত একটি দিবান। জয় মা গঙ্গা, জয় পতিত পাবনি দাদা পড়তে। ও বাবা, ফুল
ফুলগোনা গঙ্গাতেই দিতে হয়, ডুব দিয়ে ফুলগোনা গঙ্গাতেই ছেড়ে দিতে হয়। এখানে ফুল দিতে হবে না, এখানে কি দেবা? ধূপকাঠিটা দাও আর ফুলটা দিয়ে গঙ্গাতে গঙ্গায় ওইখানে আছে তো আর ওই ব্যাগগুলো নিয়ে আসে একবার ভরে নিয়ে বেরিয়ে ওইখানে ব্যাগটা নিয়ে চলে আসে সব একবারই ভরে নিয়ে বেরিয়ে তাহলে ব্যাগটা নিয়ে আসে না বাইরে আছে দোকানে, হ্যাঁ দোকান সঙ্গে তো ব্যাগটা তো বেশি ঠিক করে ও নিয়ম রক্ষা আমার জালগুলো আমাকে দাও। আপনারা এই গাড়িতে একটা জাল আছে, আরেকটা জাল দিতে। আচ্ছা আমি নামতে পারি? হ্যাঁ নামেন। আমি জঙ্গলের ভেতরে তুমি এটা ধরো, যায় না কিছু না, বলছি সেগুলো তো খরচা। দড়িটা ধরো, এখানে একটু ভালো করে খরচা করে ভালো করে ইয়ে করুক। ওইখানে দাঁড়ায় আমরা। ঠিক আছে দক্ষিণা আসি জামা মুখটা নিয়ে মুখটা এ মা এই যে আমাদের স্নান হয়ে গেছে, এবারে বাবু গেল স্নান করতে, একটু বাবুকে দাঁড়িয়ে দিই। তো তখন এই বাবু স্নান হয়ে গেলে এবারে টিফিন করতে হবে নাকি একটু মুড়ি চপ চপ ওই গেটে তখন বেশি জল দেবে না, হ্যাঁ ওই দিকে দেবে। সেখানে চলে এলাম মুড়ি চপ খেতে। এর আগের বারেও এসেছিলাম, মেয়ের ছেলে সব এসেছিল, তার আগের বারেও এসেছিলাম, এখানেই খেয়েছিলাম। এখানে স্পেশাল হচ্ছে কি কুমড়োর বেগনি, কুমড়োর বেগনি, নামটা বেগনি কিন্তু কুমড়োর বেগনি, কুমড়ি। কাঁচা লঙ্কা আছে, হ্যাঁ কাঁচা লঙ্কা ভেজে দেবে, সব আছে ব্যবস্থাপনা। আসো, খাবে কিছু? খাবে কিছু? খাবে না? পয়সা নেবে? এই যে তরোয়াল বেগনি, বাবারে গরম, লালুতে এই তরোয়াল। তোমাদের কাছাকাছি বাড়ি? হ্যাঁ বলো বন্ধু, কেমন চপ খেলে? অপূর্ব, খুব আর ভালো, কুমড়োর তরোয়াল দারুণ। মা গঙ্গার টানে তো আসতে হবে, ভাবছি চকের টানা খানিক আসতে হবে। হ্যাঁ আমি ওই জন্য তো বললাম না যে ওখানে গিয়ে চপ মুড়ি খাবো। এই যে দুলাল সাধুর আশ্রমে ঢুকে গেলাম। হ্যাঁ 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 চেল্লা কামার পাড়া, তাই? আচ্ছা আচ্ছা, যেগুলো একটু ভালো জায়গা দেওয়ার জন্য চলে ধরে কিছু। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। বসো বসো বসো, বলো বলো। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।
অনেক বড় টিম তো। কতজন? 11 জন হলে মন্দির বানাচ্ছ নাকি? হয়ে গেছে? তাহলে দাদা আমি একটু প্রণামী দিই, দেবো তো নাকি অসুবিধা আছে কোনো? সামান্য চলি। সকাল সকাল এসে করতে হতো। জয় নিতাই, সব চলি। জয় নিতাই, জয় নিতাই। বন্ধু ওখানে দাঁড়াও, একটা ছবি তুলে নেবো সবাই মিলে। আজকে এখানে এলাম বলে আমাদেরও মন শান্তি, আর এনারা সব আমাদের এই বোলপুর থেকে কামারপাড়, চেল্লা কামারপাড় থেকে এসছে। ধর্মধারায় প্রতিষ্ঠা হবে, যার জন্য ওনারা এখানে জল নিতে এসছে। এখানে এসে গল্প গুজব হলো, একসঙ্গে কীর্তন হলো। জয় নিতাই, জয় নিতাই। সব আনন্দ থাকো, সবাই ভালো থাকুন। আর সকালে এসে যদি বলতেন তাহলে এখানে বলতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধু আজকের দিনটা কেমন গেল? হ্যাঁ, তাহলে একটা ভালো সকাল উপহার দিলাম তোমাদের। হঠাৎ করেই প্রোগ্রাম, ম্যানেজারের একবেলা কামাই হয়ে গেল, মেকআপ হয়ে যাবে। হ্যাঁ ম্যানেজার, ঠিক লাগলো, ভালো লাগলো তো? একবেলা কামাই করেছে তো, মালিককে গিয়ে বলবে, মালিককে গিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবো বলে, আবার কি? হ্যাঁ, নতুন করে বলে নতুন করে কাজ করবো, শুদ্ধ হয়ে গেছে। চলো, আশাতীত আনন্দ পেলাম। হ্যাঁ চলো, আমাদের ছোট করে একটা আউটিং হয়ে গেল। হ্যাঁ, খুব আনন্দ করলাম। যা কীর্তনপাতি খুব পেয়ে গেল বলে আরো ভালো লাগলো। একটু প্রভুর নাম নেওয়া হলো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মিটাবো এ মনের ধারে এলে বারে বারে, এ মনের ধারে এলে বারে বারে, ফিরায়ে দিলে আমার পুরনো সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মিটাবো তোমার। এই গরমে এসে সব একটা করে ডাব খেলাম। আমার তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে, খোকনেরও খাওয়া গেছে, ওরও খাওয়া গেছে। ম্যানেজার বাবুর ডাব খাওয়াটা দেখি, আমার ম্যানেজার বাবু মাথায় এখন এসি চলছে, মাথার মধ্যে আবার কি ঢাকা দিয়ে রেখেছে তুই? না, মাথাটা খুলে দিই। হ্যাঁ, ম্যানেজার বাবুকে নিয়ে খুব মুশকিল। হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, স্টক অপেক্ষা আছে, শুনে বলো। খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে? বেশ, আরে বাবা, জোরে জোরে টানো, দেখো আছে কি না দেখো আবার। এবার আওয়াজ কে এলো? আমাদের বড় করতে এসছে মনে হচ্ছে। আরে চাপো 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 চাপো, সামনে বসবে, তাহলে এদিকে আসো, ওইদিক দিয়ে পেছন দিকে আসো। এটা করো, এই যে কে চেপে বসেছে দেখুন, ও এসে সামনে আমার সঙ্গে বসবে। ওর দাদুকে ছেড়ে দিয়েছে, এখন আমার দাদু হয়ে গেছে। বোলপুর বাস স্ট্যান্ড বাড়ির সামনে, কিন্তু বাস স্ট্যান্ডে ঢোকা হয় না। আজকে ঢুকছি। এই যে বাবুর জন্য কিছু একটা টি শার্ট বা জামা একটা কিছু নিতে হবে। তা ওর চয়েসের দোকান কি? সলমান নাকি? ও সলমান কালেকশন। এই যে দেখ, তোর পছন্দসই দেখ। শার্টই তো পড়িস নাকি? এগুলোই পড়িস তো। এই যে প্রথম দিন ওর গাড়িতে চাপলাম, ওই জন্য মনে মনে ভেবেছিলাম যে নতুন ড্রেস গঙ্গায় স্নান করিয়ে পরাবো। তখন দোকানগুলো বন্ধ ছিল, সকালে নেওয়া হয় নাই। ঘুরে এসে স্নান টান করে নিলাম। এখন মন্দিরে যাওয়ার আগে ওইখানে গিয়ে চেঞ্জ করে নেবে, নিয়ে ভোগ খাবে। এখানে পরে নে না, এখানে পরে। এটা নিলাম প্যান্ট, এটা হচ্ছে কি জিন্সের স্ট্রেচেবল, আর এই শার্টটা কটনের। বেশ, ঠিক আছে। পছন্দ তো? হ্যাঁ, খুশি? বেশ, চলো কালকে কলকাতা। এই যে বাবুর আউটফিট কেমন লাগছে? ভালো লাগছে? ম্যানেজার, ও ম্যানেজার, কি বলছে? আরে যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি মহাপ্রভুর আশ্রমে। ওখানে
গিয়ে আমরা প্রসাদ খাবো। আচ্ছা দাদু ভাই, তুমি এটা জানো আম খাবো পেরে পেরে, ইয়েটা ছড়াটা, আম খাবো পেরে পেরে গরমে, হ্যাঁ গরমে আম খাবো পেরে পেরে, তাহলে শরীর হবে ঠান্ডা, মন হবে ঠান্ডা। হ্যাঁ বলতে চাইছি। হ্যাঁ, তা ভালো করে বলো সেটা, যে আম খাবো পেরে পেরে, মন হবে ঠান্ডা ঠান্ডা, মন হবে ঠান্ডা ঠান্ডা, শরীর হবে ঠান্ডা ঠান্ডা। এটা আদ্দামা কালী, প্রণাম করো। এইটা হচ্ছে অরিজিনালি আদ্দামায়ের মূর্তি, এই যে ছবিটা নির্দেশেই হয়েছে। চলো, মূল ওই আদ্যাপীঠের এক মহারাজের সঙ্গে পরিচয় করে দিয়া। দুর্গাপুর টিএন স্কুলের একজন মাস্টারমশাই কালকে 100 জন প্রসাদ পেয়েছে। হ্যাঁ, আজকে কতজন আছে? কালকে ওদের সঙ্গে কে করে রান্না বান্না এখানে? আপনি? কি নাম আপনার? রবি পাত্র। ফুটো পাতা পড়ে গেল কারো, ওই জন্য ডবল পেয়ে গেছে। থাক 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 থাক, বলে ঠিকই তো দিয়েছি ফুট, এই ফুট বেশ বেশ, তাই দিতে হবে। দাদুর পাতেই ফুটো পাতা থাক। প্রথম পাতে পুষ্পান্ন, আর পুষ্পান্ন পরমান্ন। মেজার ঠিক আছে? খেতে লেগে গেছে খুব নাকি তোমার? চপ মুড়ি খেলে তো? চপ মুড়ি আর তরোয়াল, তরোয়াল মানে কুমড়োর বেগিনি, কুমড়োর বেগিনি, হ্যাঁ এত বড়। এই যে 1:46, আমরা মোটামুটি প্রসাদ গ্রহণে বসে পড়েছি। পুষ্পান্ন পড়ে গেছে, এবারে সাদা ভাত, ডাল আর সবজি আছে মানে। হ্যাঁ, দুরকম সবজি আছে, মস্ত আছে। ভাঙা যাবি? দেবো? না 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 না, এই লয়ু আমাকে একটু ডাল দেবেন। প্রথমে হলো পুষ্পান্ন, তারপরে হলো অন্ন, হ্যাঁ 2 রকমের সবজি হলো। পরমান্নটা ভালোই হয়েছে নাকি? খুব খাচ্ছ দেখছি, না এভাবে পেট ভরে যায় বাবু? ঠিক আছে রবি, শান্তি মতন খাওয়া। খুব ভালো খেলাম। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, বোলপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে বেরোচ্ছি। ঘড়িতে 2টো। এই পম্পির বাড়ির জন্য আবার প্রসাদ নিয়ে গেলাম, ওই বাড়িতে দিতে হবে। পিছন ছাড়বে না, পম্পি দিদির বাড়ি যাবে। পম্পি দিদি না, পম্পি মামি আর মিমলি দিদি। দেখো গোবর 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 গোবর, না গো পম্পি মামি, পম্পি মিমলি দিদির সঙ্গে দেখা করতে বলেছে। মিমলি দিদিকে মিমলি দিদি বলবে না তো পম্পি দিদি বললে হয়? মিমলি দিদিকে। কি গরম, কি গরম। কয় এই যে নিয়ে সিস্টার ঠিক আছে? শরীর গরমে একবারে এসি নিয়েও লাভ হবে না। হ্যাঁ, আজ যাচ্ছি না, দাঁড়ান। শরীর ঠিক আছে? এইটা ওই যে বলি না, সে আরেক গলু আছে আমার বোলপুরে, এই এই হচ্ছে গিয়ে পেছন ছাড়বে না আমার। ঠিক আছে, এই যে প্রসাদ দিয়ে গেলাম, বাড়ির সবাই ভাগ করে খাবেন, একটু একটু করে। প্রসাদ তো কণিকা মাত্র। ঠিক আছে, আপনার শরীর এখন মোটামুটি ঠিক আছে। আর কর্তাবাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছি না, গেলেই বলবে যে বিছানা আপনার জন্য রয়েছে। আমরা এখন দাদু নাতি এইদিকে যাচ্ছি। গাড়িটা পালিয়ে গেছে, যা হেঁটে হেঁটে যেতে হবে তো, তাহলে গাড়িটা নাই তো, গাড়িটা তো নাই, কি করবো? এত হেঁটে যেতে পারবে? পম্পি দিদি না, পম্পি মামি আর মিমলি দিদি। মিমলি দিদি, বেশ ঠিক আছে। 2:50 বাজছে, এই বাড়ি ঢুকলাম। বাড়ির জন্য মিষ্টিটা কিন্তু কিনে নিয়ে যাস, আমি আর কিনে দিলাম না, এই বিয়ে থেকে পেয়ে যাবি। ঠিক আছে, বেশ যাও।